İttifakımızda eksikliği en çok hissedilen hava ve füze savunma kabiliyetlerine কূটনৈতিক সম্মেলনে সাধারণত স্মারক, শিল্পকর্ম কিংবা নিজ দেশের ঐতিহ্যবাহী উপহারই তুলে দেওয়া হয় অতিথিদের হাতে। কিন্তু এবার সেই প্রচলিত রীতি যেন ভেঙে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশ নেওয়া বিশ্ব নেতাদের হাতে তুলে দিলেন একটি করে ম্যাগনাম রিভলভার, সঙ্গে ৬টি তাজা গুলি। আর এতেই শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ৭ ও ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে প্রথম বিষয়টি প্রকাশ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশে ফেরার পথে তিনি জানান, প্রতিটি রিভলভারের গায়ে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। কালো আস্তরণ দেওয়া লাল রঙের একটি বিশেষ বক্সে অস্ত্রটির সঙ্গে রাখা হয়েছিল ৬টি গুলি। এমনকি একটি নোটে উল্লেখ ছিল, এই অস্ত্রের ক্ষেত্রে রপ্তানি নিয়ন্ত্রণ আইন প্রযোজ্য হবে না। ব্যতিক্রমী এই উপহার মুহূর্তেই বিভিন্ন দেশের নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তাদের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সচল আগ্নেয়াস্ত্র এক দেশ থেকে আরেক দেশে বহন করা কঠোর আইনি প্রক্রিয়ার বিষয় হওয়ায় অনেক প্রতিনিধি দলই তাৎক্ষণিকভাবে রিভলভার নিজ দেশে নিতে পারেনি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাচিয়ার সামাজিক মাধ্যমে নিজের নাম খোদাই করা রিভলভারের ছবি প্রকাশ করে বিস্ময় প্রকাশ করেন। অন্যদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দেশে পৌঁছে উপহারের প্রকৃত ধরন বুঝেই সেটি বিমানবন্দর পুলিশের কাছে জমা দেন। নিরাপত্তার স্বার্থে অস্ত্রটি সরকারি হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভর ডার লেন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তাও একই উপহার পেয়েছেন। ভন ডার লেনের কার্যালয় জানিয়েছে, অস্ত্রটি অকেজো করে পরে একটি সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে। পোল্যান্ডও সতর্কতার সঙ্গে রিভলভারটি গ্রহণ করেছে, কারণ ২০২২ সালে ইউক্রেন থেকে উপহার পাওয়া একটি গ্রেনেড লঞ্চার দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা এখনো সবার মনে রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবার কোনো ঝুঁকি নিতে চায়নি দেশটি। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেক্স এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটনের উপহারের রিভলভার আপাতত তুরস্কেই রেখে দেওয়া হয়েছে, কারণ আন্তর্জাতিক আইনে সচল আগ্নেয়াস্ত্র পরিবহন অত্যন্ত জটিল। একটি কূটনৈতিক সম্মেলনের স্মারক উপহার যে এমন বৈশ্বিক আলোচনার জন্ম দিতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেননি। তবে এরদোয়ানের এই ব্যতিক্রমী উপহার এখন ন্যাটো সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।